HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় HM Steel। চট্টগ্রাম সরকারি সিটি কলেজে পরীক্ষা চলাকালীন সময় শিবির ও ছাত্র দলের মাঝে দেওয়ালে গ্রাফিত লেখাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অনেকেই আহত হন। সাধারণ শিক্ষার্থী ও ছাত্র দলের নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদ জানিয়ে রাতে বিক্ষোভ মিছিল করেছে পাহাড়তলী থানা যুব দলের নেতাকর্মীরা। গতকাল 21শে এপ্রিল রোজ মঙ্গলবার রাত 8টার দিকে বিক্ষোভ মিছিলটি পাহাড়তলী সিডিএ মার্কেট এলাকা থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদর্শন করে সাগরিকা মোড়ে গিয়ে শেষ হয়। এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সদস্য আজিজ চৌধুরী, পাহাড়তলী থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আনোয়ার হোসেন, মোহাম্মদ সবুজ সহ স্থানীয় নেতৃবৃন্দরা। বিক্ষোভ মিছিল শেষের সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, গুপ্ত বাহিনী ও বহিরাগত সন্ত্রাসীরা শিক্ষার্থী ও ছাত্র দলের নেতাকর্মীদের উপর হামলা চালিয়েছে। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তারা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ সময় যুবদল নেতা আনোয়ার হোসেন বলেন, অবিলম্বে জামাত শিবিরের সশস্ত্র ক্যাডারদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে, অন্যথায় যুবদলের নেতাকর্মীরা এর জবাব দিতে প্রস্তুত রয়েছে। ৭১-এর পরাজিত শক্তি জামাত শিবির আজকে সিটি কলেজে আমাদের ছাত্র দলের উপর নির্মমভাবে গুপ্ত হামলা করেছে। আমরা পাহাড়তলী থানা যুবদল ছাত্র দলের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অবিলম্বে ৭১-এর পরাজিত শক্তি রাজাকারদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। অবিলম্বে ওদেরকে গ্রেফতার করে শাস্তির মুখোমুখি করতে হবে। যুবদল পাহাড়তলী থানা ছাত্র দল দুর্বার আন্দোলন গড়তে তুলতে বাধ্য হবে। সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে আজকের সাধারণ নোটিশের মাধ্যমে আপনারা যারা সবাই আমাদের এই সংক্ষিপ্ত মিছিলে অংশগ্রহণ করেছেন, যুবদল ছাত্রদল সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি এবং আজকের মতো আমাদের এই প্রোগ্রামে এখানেই সমাপ্ত ঘোষণা।